হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইল। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা রান্নার রেসিপি। আজকে আমি করব পমফ্রেট মাছের মালাইকারি। তো দেখো, বেশ বড় সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি আর তাদেরকে ভালো করে তেল হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি জমিয়ে। এরকমভাবে প্রত্যেকটা মাছ আমি মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা ভিডিও দেখা শুরু করেছো তারা প্লিজ একটা লাইক দিয়ে শুরু করো, আর ভালো লাগলে একটা কমেন্ট দিয়ে যেতে ভুলো না বন্ধুরা। তো দেখো, তেল হলুদ মাখানো হয়ে গেছে। এবার তেলটা গরম করে কিন্তু আমি একে একে মাছ ছেড়ে দিচ্ছি। আর মাছটা কিন্তু খুব ডিপলি ভাজবে না, ঠিক এইভাবে ভাজতে হবে। আর তারপরে আমি মশলা রেডি করে নেবো। দেখো, একটা বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি। তো পেঁয়াজগুলো এগুলো সব কিন্তু ব্লেন্ড করব, ঠিক আছে বন্ধুরা। দেখো, পেঁয়াজ এবারে কুচি কুচি করে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো আমি লঙ্কা। আমরা একটু এটাতে বেশি ঝাল খাই, অনেকে মালাইকারি খায় মিষ্টি মিষ্টি, কিন্তু আমরা খাই ঝাল ঝাল। তাই জন্য কিন্তু আমরা দেখো এত কোনো লঙ্কা দিচ্ছি, আর বেশ ঝাল ঝাল খেতে হয়েছিল। কিন্তু বন্ধুরা, আমি কিন্তু বিশেষ রান্না জানি না, তো যেটুকু জানি তো সেটুকু শেয়ার করছি। কিছু যদি ভুল মনে হয় তো নিজ গুণে ক্ষমা করে দিও। এই দেখো, এটা দিয়ে দেবো হচ্ছে আদা রসুন। এই যে আমি এতটা মতন আদা নিয়েছি আর সেটাকেও ছাড়িয়ে নিচ্ছি। আর এই দেখো, এরকম কুচি কুচি করে কেটে নিয়ে ব্লেন্ডে দিয়ে দিচ্ছি। আর তার সাথে দেবো রসুন। তো রসুনটা আগে থেকে ভিজিয়ে রাখলে তা ছাড়ানো খুব সহজ হয়, গরম জলে যদি ভিজিয়ে রাখা যায়। কিন্তু আমি একদম তাড়াহুড়োর চোটে ভুলেই গেছি, পরে মাথায় এলো। তো যাই হোক, ছাড়াতে একটু কষ্ট হলো, কী আর করা যাবে। রসুনটা ছাড়িয়ে নিয়ে আমি এখন ব্লেন্ডারে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। আগের দিন আমি একটা নাচের ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে আমার ইউটিউবে একটা বন্ধু, বাংলাদেশি মাম, সে আমাকে কমেন্ট করেছিল যে কপিরাইট এসেছে কি স্পিডটা বাড়ানো সত্ত্বেও। তো বলি, বন্ধু, আমি এত চেষ্টা করেও কপিরাইট আটকাতে পারিনি, আমার তারপরের দিন কপিরাইট দিয়েই দিয়েছে। এই দেখো, এই যে হলো মশলা রান্নি থেকে এবারে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, যে পেস্টটা বানালাম সেই পেস্টে। আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এই মশলা রান্নিটা না আমার ভীষণ প্রিয়, জানো তো। যে যেমন পরিমাণে নুন খাও সেই রকম অনুযায়ী দেবে। এবার দেখো, আর একটা জিনিস করছি, সেটা হচ্ছে নারকেল। হ্যাঁ, নারকেলের দুধ দিয়েও করতে পারো, কিন্তু আমাদের নারকেলটা এতটাই ভালো লাগে যে নরম বেশ নারকেলটা ছিল, আর সেটাকে পেস্ট করে নিয়েছি। এবার যে মাছের তেলটায় মাছ ভেজেছিলাম তাতেই একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে জাস্ট দারচিনি আর এলাচি দিয়েছি, তেজপাতা কিছু আমি খুঁজে পাচ্ছিলাম না। তো তারপর দেখো, ফোড়নটা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। এটা দেখো এখন জল জল রয়েছে, এটা ততক্ষণ অবধি ভাজা ভাজা করবো যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়ে আসে। দেখো বন্ধুরা, এটা তো শুকনো শুকনো হয়েই এসেছে, দেখতে পাচ্ছ। এবারে কিন্তু আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুব স্বাদ হয়। পেস্টটা অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার কিন্তু এটাকে ভালো করে জমিয়ে কষাতে হবে, কারণ না কষালে একটা আদা রসুনের গন্ধ বেরিয়ে যায়। আর দেখো, কষাতে কষাতে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে আমার। তাও আরেকটুখানি কষিয়ে নিচ্ছি। আর যারা আমার ভিডিওটা দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছে তাদের জন্য রইল অনেক ভালোবাসা। সাথে আছি বন্ধুরা, সবাই মিলে চলো এগিয়ে চলি। দেখো, এবার কিন্তু আমি আগে থেকে যে নারকেলটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা একটা পুরো গোটা নারকেল দিয়েছি, কারণ এই গ্রেভিটা দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আমরা 4-5 জন খাবো, মানে তা, আর এটা দিয়েই খাবো। এটা হলে আর আমরা অন্য কিছু দিয়ে খেতে চাই না, তো তাই জন্য এটা একটু বেশি করে গ্রেভিটা করা হচ্ছে। তোমাদের যদি দরকার না হয় তোমরা কম করে করতেই পারো। তো এটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে কাঁচা নারকেলের গন্ধটা চলে যাবে। আর এই দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, যেটা সেইগুলো এবারে আস্তে আস্তে করে কিন্তু ছেড়ে দিতে হবে, তারপর একটুখানি ফুটিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, তোমরা তো চিংড়ি মাছের মালাইকারি অনেক খেয়েছো, তাই না? একবার এইভাবে পমফ্রেটের মালাইকারি খেয়ে দেখো তো কেমন লাগে, বললো আমাকে। একবার ট্রাই করে দেখো বন্ধুরা, এবার থেকে বাড়িতে পমফ্রেট এলে এটাই করতে ইচ্ছা হবে। বন্ধুরা দেখো, আমি একটুখানি এটা ফুটিয়ে নিয়েছি, আর লাস্টে কিন্তু একটু অ্যাড করে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যার জন্য লালচে দেখতে আছে। তো এই যে আমি ভাত নিয়ে বসে পড়েছি, খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল বন্ধুরা। এই দেখো, পমফ্রেট মাছ সাথে ভাত নিয়ে বসে পড়েছি। চলো আর দেরি না করে আমি গরম গরম ভাতে খেয়ে নিই পমফ্রেট মাছের মালাইকারি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো বন্ধুরা। অনেকদিন পর একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি আমি। তো আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, আবার ফিরে আসবো খুব শীঘ্রই। টাটা।